কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম প্রশ্নপত্র গোটা বিশ্ববাসীকে বুঝিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে প্রশ্নপত্রের নাম কি? 30 পারা কোরআন। জোর বলেন কি? 30 পারা কোরআন। এই প্রশ্নের আলোকে আমরা দৈনিক যা করি বা লিখি, যা আমল করি, এগুলি ফেরেশতারা আমাদের গলার ভিতরে ওই উত্তরপত্রের খাতার ভিতরে লিখে। আপনি প্রশ্ন করতে পারেন, যদি আমাদেরকে দায়িত্ব দিত আমাদেরটা আমরা লিখতাম। কথা কয় না? ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিলেন কেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ফেরেশতাদেরকে আল্লাহ কেন দায়িত্ব দিলেন? ফেরেশতারা কেন লিখে? আমাদেরটা আমরা লিখতাম। আমরা যদি লিখতাম, কলমের অপব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? হ্যাঁ, কথা কন না? অপব্যবহার করতো একটা, লিখতো আর। এই জন্য আল্লাহ নির্দোষ নিষ্পাপ, ঘুষ খায় না, সুদ খায় না, হারাম খায় না, এমন একদল নির্বাচিত করলেন। এই ফেরেশতাদেরকে আল্লাহ লেখার দায়িত্ব দিলেন যে তোমরা বসে বসে লিখো। কিয়ামতের ময়দানে দেখবেন একটা শব্দ বাড়িয়েও লেখে না, একটা শব্দ কমিয়েও লিখে না, যে যেটা করে সেটাই সেখানে লিখিত আছে। হাসরের ময়দানে ফেরেশতাদের বিরুদ্ধে কেউ কোনো রিপোর্ট করতে পারবে না, অভিযোগ তুলতে পারবে না, সুযোগও থাকবে না, বিবেকেও আসবে না, কারণ তারা বাড়ায়ও না কমায়ও। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তুমি লিখে রাখো। প্রশ্ন করতে পারেন যে ফেরেশতারা আমাদের এইগুলি লিখতেছে, আর দুনিয়া হলো পরীক্ষার হল, আমরা হলাম পরীক্ষার্থী। এখন আল্লাহ আমাদের পরীক্ষার খাতা মূল্যায়ন করবেন কখন? আল্লাহ প্রত্যেকটা মানুষের পরীক্ষার খাতা মূল্যায়ন করেন 4 বার। সুবহানাল্লাহ বলেন, কয়বার?